नमस्कार प्रिय दर्शक बंधुरा प्रत्येकके स्वागत शुभकथा यूट्यूब चैनेलेर विशेष पर्वटीते। आशा करछि ईश्वरेर कृपाय प्रत्येके सुस्थ आछेन भालो आछेन। दर्शक बंधुरा 2025 सालेर अक्टोबर मासेर 16 तारीख এই বৃহস্পতিবার দিন এস নামের মানুষদের ভাগ্য চক্রে কি রকম যেতে চলেছে, তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে। এই দিনটি ইমোশনাল একটি দিন হতে চলেছে। কিছু বিষয়ে আপনারা আবেগ অত্যন্ত বেশি কাজ করবে। সুতরাং এই ভিডিওটি দেখে আপনারা সেই সমস্ত বিষয় বিস্তারিত জানতে পারবেন। কখন কোন সময় থেকে আপনাদের ভাগ্য চক্রে পরিবর্তন হবে এবং কিভাবে এই পরিবর্তন ঘটছে, বা কি শুভ কি অশুভ হতে চলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার সকল প্রিয় দর্শক বন্ধু যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা অলওয়েজ আমাকে সাপোর্ট করেন। আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটির সঙ্গে থাকলে লাভ আপনারই হবে। তো দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি এস নামের মানুষদের সঙ্গে অক্টোবর মাসের কিছু কথা। 2025 সালের প্রথম থেকেই যে সমস্যা, বাধা বিপত্তি এবং বেশ কিছু লাস্ট মাস ধরে আপনাদের মানসিক চাপ অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সমস্ত দিক থেকেই শান্তি আপনারা খুব কম এসেছে। সম্পর্ককে নিয়ে বহু রকমের স্ট্রাগল করেছেন। বর্তমান সময়ে আপনাদের হয়তো সম্পর্কের দিকে বহু রকমের বাধা বিপত্তি এসেছে। এমন হয়েছে সম্পর্কগুলোতে ভালোভাবে আপনি তাদের বোঝাতে পারছেন না, বা মনোমালিন্যতা, ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে। এই বিষয়গুলিতে হওয়ার একমাত্র কারণ হতে পারে আপনার রাশিতে বিশেষ যে দিকটি সেটি, এবং দ্বিতীয়ত আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনি নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে আপনার সম্পর্কে বাধা বিপত্তি আসবে। আন্ডারস্ট্যান্ডিং যদি বেশি হয় তাহলে এই বাধা বিপত্তির মান কম হবে, কারণ রাশিতে মনোমালিন্যতা, ঝগড়ার প্রভাব তো রয়েছেই, কিন্তু অতটা স্ট্রং নয় যে আন্ডারস্ট্যান্ডিংকে আপনাদের ক্রস করতে পারবে। তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যাগুলিকে সলভ করতে পারেন। এবার প্রশ্ন হলো আপনারা কথা বলতেই চাইছেন না একে অপরের সঙ্গে। এমন পরিস্থিতি হলে তাহলে আপনি কথা বলুন, কথা বলে সলভ করুন। দরকার পড়লে আপনি নিজে যান। আপনি নিজে ভিডিওটি দেখছেন, সে নিজে গিয়ে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলুন। কখনো কখনো সম্পর্কে আমাদের ছোট বড় দেখলে হয় না। আবার সম্পর্কগুলোতে যদি মানিয়ে নিতে চাই বা টিকিয়ে রাখতে চাই তাহলে অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে সম্পর্ক বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সম্পর্ককে নিয়ে অনেকটা স্যাটিসফাই তাদের বলি সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম পজিটিভিটি আসবে। এই 16 তারিখ এস নামের মানুষেরা কিছুটা দুঃখময় পরিস্থিতি পেতে পারেন, বা কিছুটা এমন করতে পারেন যার কারণে আপনার মন খারাপ হয়ে গেল, বা এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে এস নামের মানুষদের সঙ্গে মানসিক চাপ, বা হতে পারে সম্পর্কগুলি দূরে চলে গেল, বা হতে পারে যে কোনো না কোনো ভাবে আপনি আবেগী হয়ে উঠলেন, যা ইমোশনালি অনেক বেশি আঘাত পেলেন। এগুলোও হতে পারে। এগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। এগুলো কিন্তু রাশিতে রয়েছে, আমি আপনাদের জানিয়ে দিই। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের এই 16 তারিখ যে সময়টি, এই কয়েকদিন 16 তারিখ অনেক ব্যয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো না কোনোভাবে এস নামের মানুষদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে অবশ্যই আপনি কর্ম করলে সেই সমস্ত বাধা বা লস হতে চলেছে সেটি থেকে উদ্ধার পেতে পারেন, এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে আপনার হয়তো এই লস থেকে বেঁচে যেতে পারেন। চেষ্টা করবেন যখন আপনি কোনো নতুন চুক্তি করছেন বা কোনো কার্য করছেন
সেই কাগজে স্ট্যাম্প বা সিগনেচার করার আগে ভিডিও ফুটেজ কিছু রাখা দরকার, কারণ প্রমাণ আমাদের কিন্তু অনেক দরকার। মুখের কথা এখন কিছুই কাজ হয় না, সুতরাং প্রমাণ হিসাবে কিছু আপনি রাখবেন নিজের কাছে। দর্শক বন্ধুরা, এছাড়াও আপনাদের যে কার্যটি করতে হবে, সম্পর্কের দিকে তো বললাম, আর্থিক ক্ষেত্রে কর্ম অনেক বেশি করতে হবে, কর্মের প্রতি মনোযোগী হতে হবে। কিছু সাময়িক বিষয়ের জন্য যদি আপনি কর্ম না করেন বা কর্মে অমনোযোগী হয়ে পড়েন, সমস্যা আপনার বৃদ্ধি পাবে, কর্মও আপনাদের সঠিক হবে না, উন্নতি আপনার থেমে থাকবে। এটি আপনার ওপর নির্ভর করছে আপনি কিভাবে কার্য করবেন। আপনি যদি আবেগী হয়ে পড়েন, কর্ম যদি না করেন, তাহলে লস আপনারই হবে, এবং যদি কর্ম করে যান তাহলে ফিউচারে আপনার সুন্দর হবে। দেখুন, আমি আপনাদের আবারও বলছি, আবেগী হওয়া বেশি সম্ভাবনা রয়েছে, কিন্তু আবেগ দিয়ে কার্য করলে আপনারা কিন্তু বহু রকমের বাধার মুখে পড়বেন। এছাড়াও যে বিষয়টি অবশ্যই বলার, সেটি হলো 16 তারিখ বৃহস্পতিবার দিন, এই দিন এস নামের মানুষেরা তাদের প্রিয় মানুষগুলোর থেকে একটু হলেও সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং কিছু বিষয় পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনাদের দূরত্ব বৃদ্ধি পাবে, আর শারীরিক ক্ষেত্রে অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। শারীরিক বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। এছাড়াও যে বিষয়ে পরিবর্তন রয়েছে, সেটি হলো কারোর জীবন খুব ভালো কিছু ঘটবে, আবার কারোর জীবনে খুব খারাপ কিছু ঘটতে পারে। এস নামের মানুষদের হয়তো আপনার সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠবে, এটাও হতে পারে। আবার দ্বিতীয়ত হতে পারে আপনার নাম এস দিয়ে হলে আপনার সঙ্গে পুরনো সম্পর্ক ভেঙে গেল, বা নতুন সম্পর্ক গড়তে গিয়েও সেটা একদম সঠিকভাবে হলো না, বা স্ট্রাগল করতে হলো সম্পর্কের দিকে অনেক রকম। এটা হতে পারে দুটি বিষয় আপনাদের রাশিতেই রয়েছে, তাই অবশ্যই এই বিষয়গুলিতে খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যেটা আপনাদের কর্মে ধৈর্য ধরা এবং বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলা, এটা আপনাদের কর্তব্য। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং কমেন্টে আপনার মতামত এবং নিচে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।